হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। আর আজকের এই ভিডিওটা কিন্তু একটু অন্য টাইপের হতে চলেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গায় আমরা চলে এসেছি। তো এই ভিডিওর মাধ্যমে আমরা বলে দেবো এই জায়গাটা কোথায় অবস্থিত আর কোথায় গেলে আপনারা এত সুন্দর ওয়েদার এবং এত সুন্দর লোকেশন দেখতে পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বলতে বলতে কিন্তু আমি আমার বাইকটা বের করে নিয়েছি, আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনের যে লাইটিংটা যে এডিশন করা আছে, যে মডিফাইড আমি করছি, এটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি একটু আমার বাইকটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, কারণ আমি কিন্তু এই বাইকটা নতুন কিনছি, যার কারণে আমি বাইকটা একটু সুন্দরভাবে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আর এই বাইক নিয়ে কিন্তু একটা ব্লগ ভিডিও খুব দ্রুতই আপনাদের সামনে আসতে চলেছে। আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি সড়কে চলে আসছি। আমার সাথে কিন্তু আমার ছোট ভাই সোহাগ আছে। তো বলতে বলতে আমরা কিন্তু অলরেডি রওনা দিয়ে দিয়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গার উদ্দেশ্যে, যে জায়গাটা কিন্তু ইতিপূর্বে ফেসবুক এবং টিকটকে তুমুলভাবে সাড়া ফেলেছে। বর্তমানে কিন্তু ভাইরাল এবং ট্রেন্ডিং একটা জায়গা। তো আমরা কিন্তু বলতে বলতে চৌরাস্তায় চলে আসলাম। এই চৌরাস্তায় কিন্তু একজন মুড়ি বিক্রেতা আছে, যার নাম রসন। আর এই রসন ভাই কিন্তু খুব সুন্দর মুড়ি বানিয়ে বিক্রি করে থাকেন, যার মুড়ির স্বাদে মানুষ পাগল হয়ে অনেক দূর দূরান্ত থেকে আসে। বেলকুচি উল্লাপাড়ার মাঝখানে যারা আছে বা আশেপাশে যারা আছে, যারা রসন ভাইয়ের মুড়ি একবার খাইছেন, তারা অবশ্যই জানে যে আসলে রসন ভাইয়ের মুড়িটা কত স্বাদ। তো যারা খান নাই, অবশ্যই আশেপাশে থাকলে একবার হলে রসন ভাইয়ের মুড়ি খাওয়ার জন্য চলে আসবেন চৌরাস্তায়। তো আপনারা চাইলে আমরা আগামীতে একটা মুড়ি নিয়ে এরকম একটা সুন্দর ব্লগ ভিডিও আপনাদের জন্য তৈরি করে দেব। তো আমরা কিন্তু চৌরাস্তা থেকে সোজা রাস্তায় চলে আসছি, যেটা হচ্ছে কড্ডার রাস্তা। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু একটু ভাঙা থাকার কারণে রাস্তায় প্রচুর পরিমাণে ধুলাবালি। তো তারপরে আমাদের কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হবে, কারণ এই রাস্তা ছাড়া আর একটা রাস্তা আছে, সেটাও কিন্তু ভাঙা আর গ্রামের ভিতর দিয়ে। আমরা গ্রামের ভিতর দিয়ে না যে সোজা চলে আসছি হচ্ছে বল্লামপুরের রাস্তায়। আর এই বল্লামপুরটাও কিন্তু বর্তমানে আমাদের সামনেই অবস্থিত। আমরা চলে যাব হচ্ছে শালবরিশার ভিতর দিয়ে, যার কারণে আমরা বল্লামপুরের ওই দিক যাবো না। অলরেডি কিন্তু আমরা শালবরিশা গ্রামে চলে আসছি, আর আমরা কিন্তু এই শালবরিশা গ্রামের ভিতর দিয়েই যাব। শালবরিশা বাজার থেকে ডানে একটা রাস্তা গেছে, আর এই রাস্তা দিয়েই কিন্তু আমাদের যেতে হবে। তো বলতে বলতে অলরেডি কিন্তু আমরা সেই রাস্তায় ঢুকে পড়ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর বেশি দূরে না, আর অল্প কিছুক্ষণ গেলেই আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো। আপনারা যদি এই লোকেশনের জায়গায় আসতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে শেলবরিশা এবং যোগনালার মাঝখানে আসতে হবে, কারণ এই জায়গাটা হচ্ছে শেলবরিশা এবং যোগনালার মাঝামাঝি অবস্থিত। এটা বেলকুচি থানার ভিতরে। যারা এখানে এর আগে আসছেন তারা অবশ্যই এই জায়গাটা চিনেন। তো বলতে বলতে আমরা কিন্তু অলরেডি আমাদের সেই কাঙ্ক্ষিত সেই লক্ষ্যের জায়গাটা, যেটা আমরা প্রথমে দেখাইছিলাম আকর্ষণীয় সেই ধনিয়া ক্ষেত যেটাকে বলি আমরা, সেখানে কিন্তু আমরা অলরেডি চলে আসছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে যাব। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু খুব কাছাকাছি চলে আসছি। এই যে সেই আপনাদের সেই কাঙ্ক্ষিত জায়গা। তো আমরা আসার আগেই কিন্তু এখানে দেখেন অনেক লোকজন এখানে এসে ভিড় করছে, অনেক বাইকাররাও এখানে দেখতে পাচ্ছি। তো অনেক সুন্দর একটা জায়গা, যেটা আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না। আর এই সুন্দর জায়গার নাম হচ্ছে বেলকুচি থানার অন্তর্গত এলাকা যোগনালা গ্রাম। আর এই যোগনালা গ্রামটার পাশাপাশি হচ্ছে শেলবরিশার মাঝখানে, শেলবরিশা এবং যোগনালা দুইটাতেই কিন্তু এখানে ধনিয়া চাষ করা হয়েছে বিপুল পরিমাণে, যার কারণে এই জায়গাটা বর্তমানে পর্যটকদের এমন একটা সুন্দর জায়গা হয়েছে যা আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা দেখলেই জাস্ট বুঝতে পারবেন যে কীরকম পরিমাণে মানুষ এখানে আসে। আমরাও কিন্তু ধনিয়া খেতে যাওয়ার উদ্দেশ্যে আমরা বাইকটা রাখলাম, রাখার পরে আমরা কিন্তু যাবো এখন হচ্ছে সেই ধনিয়া খেতের উদ্দেশ্যে। তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন কি হয়। তো বলতে বলতে আমরা কিন্তু অলরেডি ধনিয়া খাতের ভিতরে নেমে পড়ছি। আর এখানে রাস্তাটা সরু থাকার কারণে আমরা কিন্তু বাইক নিয়ে আসতে পারি নাই। আর আমরা এখানে ঢোকার পরেই দেখলাম, ওমা এটা কি, এখানে তো টিকটকারদের মিলন মেলা লেগে গেছে। অনেক জায়গা থেকে টিকটকার থেকে শুরু করে ফেসবুক আর ইউটিউবার, যারা মানে অনেক দূর দূরান্ত থেকে আসছে। আর বিশেষ করে বেলকুচি উল্লাপাড়া থানার মানুষ কিন্তু এখানে অনেক ভরপুর। দেখতেই পাচ্ছেন এখানে কাপল ব্লগও হচ্ছে। তো যারা কাপল ব্লগ করতে ইচ্ছুক তারা অবশ্যই চলে আসতে পারেন এই জায়গাটায়, কারণ এখানে কিন্তু অনেক সুন্দর একটা স্পেস তৈরি হয়ে গেছে এই ধনিয়া খাতের মাঝখানে। কিন্তু খেতালারা অনেক সময় এটা নিয়ে আক্ষেপ প্রকাশ করতেছে যে আমাদের এই ক্ষেতের মাঝখানে সবাই এসে ভাঙাচুরা থেকে শুরু করে অনেক ধনিয়া গাছগুলাও নষ্ট করছে। ক্ষণিকের জন্য আমারও একটু মন খারাপ হলো, কিন্তু গেছি তো ঘোরার উদ্দেশ্যে, তাই আমরাও পিক থেকে শুরু করে ভিডিও কোনো কিছুতে কমতি রাখলাম না। তো তারপরে আমরা ওখান থেকে সহি সালামতে রওনা দিলাম। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।